জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞেস করেন নবী মুসা আলাইহিস সালাতু, হে মুসা, এই জগতের মধ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীকে তুই নিজে মনে মনে ভাবলেন, আমি তো পয়গম্বর, যেই জমানায় পয়গম্বর আছে তার চাইতে বড় আলেম তো কেউ নাই, যে আমি তো বড় আলেম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, মুসা, তোমার এই বক্তব্যটা আমি রব্বে কারীমের পছন্দ হয়নি, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে, যাও চলে যাও, চলে যাও, তার তালাশে বেরিয়ে যাও। দুই সমুদ্রের মুখা দিয়ে দুই সাগর যে জায়গায় সংযোগের স্থল, সেইখানে তুমি সেই জ্ঞানীকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সফর সঙ্গী লইয়া যাও, ভাজা মাছ লইয়া যাও, ভাজা যেদিন তাজা হইয়া দৌড় মারবে, যেখানে চলে যাবে সেইখান থেকে তুমি পথ পেয়ে যাবে, সেই জ্ঞানীকে পাইয়া যাইবা। শুধু খেয়াল করবা তখন ভাজা মাছটা তাজা। বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে দৌড় মেরেছে। মুসা নবী খেয়াল করতে পারেন নাই, সফর সঙ্গী খেয়াল করেছেন, চিন্তা করলেন হুজুর তো বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠলে বলবো, কিন্তু হায় হায় আল্লাহ ভুলাই গেছে। কত দূর চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পেটে তো ক্ষুধাও কিছু আছে, ভাজা মাছটা বের কর, তাজা তাজা খায়। ভাজা মাছ তো তাজা হয়ে হেঁটে গেছে। কোথা থেকে চলে গেছে কে, সেখান থেকে বলবো তো খেয়াল নেই। আবার ব্যাগে চলে আসলেন, দুই সাগরের সংযোগের স্থলে হাজির। আল্লাহ পাক সেখানে এক মহাজ্ঞানীকে দাঁড় করায় রাখলেন, একজন জবরদস্ত আলেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মারাত্মক দিমাগের মেজাজের পয়গম্বরকে সঠিক দিন বুঝানোর জন্য, জানানোর জন্য, সঠিক এলেন যে আরো অনেক বাকি সেইটা বুঝানোর জন্য হযরত খেজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন।